গুড মর্নিং, আমি সুনীল স্যার। আজকে আমি যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা আমরা যারা ডাইরেক্ট সেলিং করি, ডাইরেক্ট সেলিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট যে বিজনেস অফ ওনারশিপ, অর্থাৎ মালিকানা। কেননা ডাইরেক্ট সেলিংয়ে একটা সমস্যা আছে, যখন যে কেউ নতুন শুরু করে এই বিজনেসটা তখন বুঝতে পারে না এটা কার বিজনেস। তার কারণ হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে ওনারশিপ। অর্থাৎ ওনারশিপ আমি যদি না নিতে পারি আমার বিজনেসে, তাহলে আমি বুঝতে পারবো না যে আমাকে জয়েন করাচ্ছে তার বিজনেস, অর্থাৎ আপলাইনের বিজনেস, না আমি যাকে জয়েন করাচ্ছি তার বিজনেস, অর্থাৎ ডাউনলাইনের বিজনেস। এই টানাফোড়ারে কি হয় না, বিজনেসটা এক জায়গায় স্টে হয়ে বসে থাকে। আমরা যদি ওনারশিপ নিতে পারি তাহলে বিজনেস কি চলবে, স্মুথ চলবে, বিজনেস ডেভেলপ করতে পারবো, দিন দিন ডেভেলপ হতে পারবো, নিজে ডেভেলপ হতে পারবো এবং আমার টিমকে ডেভেলপ করতে পারবো। এইখানে একটা আমি গল্প বলি, যেটা হচ্ছে আমেরিকার রেল বোর্ডের স্টোরি। একদিন কয়েকটা রেল কর্মী রেল লাইনে রেলপথ সারাই করছে। সেই সময় একটা ট্রেন এসে হঠাৎ করে সেইখানে থেমে যায় এবং ট্রেনের ভিতর থেকে, এসি কামরা থেকে একটা আওয়াজ বেরায়, এ দেব। যারা কাজ করছিল এখানে তার মধ্যে একজন ছিল দেব। সে দেখে তাকে ওই রেলের কোচ থেকে একজন ডাকছে। সে ভিতরে যায়। ভিতরে গিয়ে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা তাদের হাসি ঠাট্টা এবং গল্প গুজবের আওয়াজ রেলকর্মীরা যারা কাজ করছিল তারা শুনতে পায়। আধ ঘন্টার পর যখন দেব ওইখান থাকতে ফিরে আসে এবং তার বন্ধুদের সঙ্গে যারা সহকর্মী তারা যখন জিজ্ঞেস করে যে কি এত আলোচনা হচ্ছিল, যে একটা কাচের ঘরের মধ্যে তোমার সঙ্গে কি এমন আলোচনা করছিল, উনি কে, আপনাকে কি করে চিনল? তখন দেব বলে সেই সহকর্মীদিকে যে এক সময় উনিও কি করতেন, আমার সাথে এখানে রেল লাইন সারাই করতাম আমরা দুজনে। উনি এখন কি আমেরিকার রেল বোর্ডের প্রেসিডেন্ট। ফারাকটা হচ্ছে কি, উনি কাজ করতেন কিসের জন্য আর আমি কিসের জন্য কাজ করতাম। তখন আমাদের দুজনেই আমরা কাজ করতাম, কিন্তু জিম মরফি কাজ করত রেড বোর্ডকে সুধারার জন্য, অর্থাৎ রেল কীভাবে আরও ডেভেলপ হবে তার জন্য কাজ করত। আর আমি কাজ করতাম, দেব বলছে আমি কাজ করতাম যে আমার দিনের বেতনটা একদিনে পেতাম $1.50। এই $1.50 জন্য কি করতাম, কাজ করতাম। আর জিম মরফি কাজ করতো কি না, রেল বোর্ডের কিভাবে ডেভেলপমেন্ট হবে সেই নিয়ে। তাহলে এইখানেই পার্থক্য। একজন ওনারশিপ নিয়ে যখন কাজ করছে তার ডেভেলপমেন্ট তখন কিন্তু অনেক বেশি হচ্ছে, এবং যে দিনের জন্য কাজ করছে তার একরকম ডেভেলপমেন্ট হচ্ছে। খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে ওনারশিপ কারোকে দেওয়া যায় না, ওনারশিপ কী করতে হয়, নিতে হয়। আপনি ডাইরেক্ট সেলিংয়ে ওনারশিপ নিয়েছেন কি না কী করে বুঝবেন? 9টা আমি সাইন বলে দিচ্ছি। এই 9টা সাইন আপনি যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে ওনারশিপে আছেন। ওনারশিপ যদি নেওয়া যায় তাহলে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হতে বাধ্য। তাহলে 9টা সাইনের মধ্যে ফার্স্ট সাইন হচ্ছে আপনি আপনার প্ল্যান নিজে শো করছেন কি না। আরেকবার বলি, আপনি আপনার প্ল্যান নিজে শো করছেন কি না। অর্থাৎ আপনি যে বিজনেসে আছেন সেই বিজনেসের যে প্ল্যান, সেই বিজনেসের যে বিজনেস প্ল্যান
সেই বিজনেসের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি নিজে বলতে পাচ্ছেন কি না। আপনি যদি আপলাইনের সাহায্য নেন তাহলে আপনি তখনও ওনারশিপ নেননি। দ্বিতীয় নম্বর সাইন হচ্ছে আপনি কমপ্লেন করছেন কি না। আপনি যদি কমপ্লেন মুডে থাকেন তাহলে বুঝবেন যে আপনি ওনারশিপে নেই। কেননা মালিক কোনো দিন কমপ্লেন অর্থাৎ অভিযোগ করে না। অর্থাৎ অভিযোগ কার? অভিযোগ আপলাইনের উপরে, অভিযোগ কোম্পানির উপরে, অভিযোগ প্রোডাক্টের উপরে। আপনি যখন সবেতেই কী করবেন? অভিযোগ করে যাবেন, তখন ভাববেন আপনি ওনারশিপে নেই। তৃতীয় নম্বর সাইন কি? তৃতীয় নম্বর সাইন হচ্ছে আপনি আপনার টিমের যত প্রবলেম আছে সেগুলো নিজে সলভ করতে পারছেন কি না। যদি আপনি আপনার টিমের প্রবলেম আপনি নিজে সলভ করতে পারেন তাহলে ভাববেন যে আপনি ওনারশিপে আছেন। চতুর্থ নম্বর পয়েন্ট হলো আপনি বিজনেস থেকে ছেড়ে যাবেন না। অর্থাৎ বিজনেসে আপস অ্যান্ড ডাউনস আছে। যখন আপ তখন কি আনন্দ, আর যখন ডাউন তখন যদি আমি বিজনেস থেকে ছেড়ে চলে যাই তাহলে বিজনেসের শিখরে আমি কোনো দিন পৌঁছাতে পারবো না। এবং এটা ওনারশিপের সাইনও নয়। পঞ্চম নম্বর সাইন হলো আপনার টিমের আপনি সমস্ত প্রোগ্রাম আপনি নিজে অ্যারেঞ্জ করবেন। অর্থাৎ কোথায় কোথায় আপনার টিম আছে, কোথায় কোথায় অ্যারেঞ্জ করার দরকার আছে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আপনি কিন্তু নিজে অ্যারেঞ্জ করবেন। আপনার সিনিয়র আপনাকে বলে দেবে না অ্যারেঞ্জ করার জন্য। যদি আপনার সিনিয়র আপনাকে বলে তাহলে তখন তারপরে আপনি যদি মিটিং অ্যারেঞ্জ করেন তাহলে আপনি ওনারশিপে নেই। ষষ্ঠ নম্বর হলো যে আপনি অনবরত আপনার আপলাইনের সাথে যোগাযোগ রাখবেন। যে অ্যাক্টিভ আপলাইন তার সাথে আপনার যোগাযোগ আছে কি না। যদি আপনার যোগাযোগ না থাকে তাহলে আপনি ওনারশিপে নেই। আপনি এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যোগাযোগ রাখছেন কিনা আপনার আপলাইনের সাথে। কেননা যোগাযোগ রাখাটা ওনারশিপের একটা সাইন। সপ্তম পয়েন্ট বা সাইন হলো কি আপনার কাছে আপনার নিজস্ব গোল আছে কি না। অর্থাৎ লেখা আছে কি না, এটা ইম্পর্টেন্ট। আপনি আপনার গোল লিখে রেখেছেন কি না। আপনার কি গোল আছে সেটা তো লিখে রাখতেই হবে। তার সাথে সাথে আপনি আপনার টিমকে শেখাচ্ছেন কি না। অর্থাৎ টিমের কাছে, আপনার টিমের কাছে তাদের গোলস লেখা আছে কি না। খুব ইম্পর্টেন্ট এটা। যদি আপনার কাছে আপনার কোনো গোলস লেখা না থাকে তাহলে আপনি ওনারশিপে নেই। আপনি যে কোনো সময় বিজনেস ছেড়ে চলে যাবেন, আপনি যে কোনো সময় ফেলিওর হতে পারেন। 8 নম্বর সাইন কি? 8 নম্বর সাইন হলো আপনার ড্রেসিং সেন্স। অর্থাৎ আপনার ড্রেসিং সেন্স ডিস্ট্রিবিউটরের মতন যদি থাকে তাহলে আপনি ওনারশিপে নেই। অর্থাৎ আপনার ড্রেসিং সেন্স একজন লিডারের মতো হবে। অর্থাৎ কি না, ডিস্ট্রিবিউটরের মতন কি, যারা নতুন বিজনেস শুরু করে তারা কি করে না, হয়তো জামাটা ভালো পড়েছে কিন্তু পায়ে দেখা যাবে চটি জুতো। তাহলে এই যে ড্রেসিং সেন্স যতক্ষণ না আপনার হচ্ছে ততক্ষণ আপনি আপনার বিজনেসের মালিকানায় আসতে পারছেন না। অর্থাৎ সবসময় লিডার কেমন ড্রেস পরে, অর্থাৎ তার কি থাকবে, তার যে ইউনিফর্ম, অর্থাৎ কোম্পানির যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম আপনাকে কি করতে হবে, পরতে হবে। এবং আপনি যখন এমনি মানে 1:1 প্রোগ্রাম করতে যাচ্ছেন কোথাও,
তখনও আপনার যে ড্রেসিং সেন্স সেটা ঠিক রাখতে হবে, না হলে আপনি কিন্তু মালিকানায় আসতে পারবেন না। 9 নম্বর পয়েন্ট অর্থাৎ 9 নম্বর সাইন হচ্ছে আপনাকে আপনার টিম রোল মডেল মনে করে কিনা। অর্থাৎ কি, আপনার টিম আপনার মতো হতে চাইছে কিনা। এটাও একটা ওনারশিপের সাইন, অর্থাৎ মালিকানার সাইন। আপনার টিম যখন আপনার মতো হতে চাইবে এবং আপনার টিম আপনাকে যখন ফলো করবে, তখন সেটা কিন্তু ওনারশিপের সাইন। অর্থাৎ মালিকানা একটা বিজনেসে খুব গুরুত্বপূর্ণ পার্ট। যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে ডেভেলপ হতে চাই, সাকসেসফুল কেউ হতে চাই, তাকে ওনারশিপ কিন্তু নিতে হবে। ওনারশিপ আগেও বলেছি যে ওনারশিপ দেয়া যায় না, ওনারশিপ নিজেকে নিতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথা আজকে একটা বলে গেলাম। এটা যে ফলো করতে পারবে সে ডাইরেক্ট সেলিংয়ে সাকসেসফুল হবে, আর যে ফলো করতে পারবে না সে কিন্তু অসফল থেকে যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ওনারশিপ একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমি আলোচনা করলাম। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ শোনার জন্য। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আরও দেখা হবে। আপনাদের ভালোবাসা এবং আপনারা যে এত ভালোবেসে আমার ভিডিও দেখছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ।